সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের টপিকটি হলো প্রশ্ন উত্তর পর্ব। আমার এক দিনই বোন প্রশ্ন করেছেন আকিকা সম্পর্কে। প্রথমেই বলে রাখা ভালো, এই আকিকা শব্দটা কোরআনে নেই। এখন আমাদের সমাজের মধ্যে একটা মুসলিমদের অভ্যাস আছে, কোরআনে সব কিছু থাকতে হবে এমন কোনো কথা আছে? কোরআনে নেই, হাদিসে আছে, আপনি নবীরে মানবেন না, নবীর হাদিস মানবেন না, আপনি কি নবীর দুশমন? বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাক, আমরা ওইদিকে যাব না, খুব সংক্ষিপ্ত করে একটা উত্তর দেব। প্রথমেই বোন আপনি প্রশ্ন করেছেন, আপনি 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতটা দেখুন। আল্লাহ এখানে কি বলছেন? মা কানা আলান নাবী, মা কানা আলান নাবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু। আল্লাহ নবীর জন্য যা ফারিদা করেছেন তার জন্য তা করতে কোনো বাধা নেই। কিন্তু এখন আপনার আল কোরআন থেকে দেখতে হবে যে আল্লাহ কি কোরআনের বাহিরে নবীর জন্য কোনো কিছু ফারিদা করেছেন? এই প্রশ্নের উত্তর কি মোল্লা সমাজ দিতে পারবে যে কোরআনের বাহিরে নবীর জন্য কোনো কিছু ফারিদা করেছেন? তাহলে ওই আয়াতের কি হবে? 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ যিনি আপনার জন্য কোরআনটা কি করছেন? ফারিদা করেছেন। তাহলে আল্লাহ এখানে বলছেন আমি তোমার জন্য যা কি করছি? ফারিদা করেছি বিধান হিসাবে, তা করতে তোমার কোনো কি নেই, পাপ নেই। তারপরে যে আসছে সুন্নাত আল্লাহি, এই যে সুন্নাত বলে, এটা বলে সুন্নাত রাসূল। সুন্নাতে রাসূল বলতে কোরআনে একটা আয়াত আছে? কোথাও নেই। আছে কি? সুন্নাত আল্লাহি, আল্লাহর সুন্নত। এই সুন্নত শব্দের অর্থ কি? বিধান, আল্লাহর বিধান। ফিল্লাযী খালাউ মিন ক্বাবলু, ফিল্লাযী খালাউ মিন ক্বাবলু, পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান। এই সুন্নত অর্থ কি? বিধান, রীতিনীতি, নিয়ম কানুন। তো আল্লাহর বিধি বিধান, নীতি রীতি, নিয়ম কানুন। এখন সন্তান জন্মগ্রহণ করার পর, হোক সে ছেলে অথবা মেয়ে, তো সন্তান জন্মগ্রহণ করার পর আপনি ছেলে হইলে 2টি ছাগল, মেয়ে হইলে একটি এই ছাগল, এইভাবে তারা ভাগ করে। এই ধরনের কোনো নিয়ম কানুন কোরআনের মধ্যে সম্মানিত ভিউয়ার্স নেই। আমরা কয়েকটা আয়াত ইনশাআল্লাহ আজিজ দেখব খুব সংক্ষিপ্তভাবে। তারপরে যে কথাটা আসছে ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহর বিধিবিধানগুলি সুনির্ধারিত। আচ্ছা, তারপরে আসলে আমরা দেখি সম্মানিত ভিউয়ার্স কি আসছে দেখুন। এইখানে মহান আল্লাহ যে কথাটা বলছেন আপনার এই আয়াতের মধ্যে, আমরা প্রথমে বলবো আমরা সমাজের মধ্যে যেটা দেখি এই আকিকা, আকিকা শব্দটা কোরআনের মধ্যে নেই। আমরা যেটা এখানে দেখব, যেমন আমি একটা কথা অস্বীকার করে পারবো না, মহান আল্লাহ কোরআনের অসংখ্য আয়াত আছে, আল্লাহ যেটা বলছেন আল্লাহ ফারিদা করেছেন, এটা আমার এই যে কোরবানি যে আল্লাহ ফারিদা করেছেন, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু কোরবানির যে আয়াতগুলি কোরআনের মধ্যে আছে, এইভাবে আপনি একটি আয়াত আমাদেরকে দেন তো দেখি যে কোরবানি আয়াতের মতন আকিকা আল্লাহ কি করছেন? ফারিদা করেছেন। এখন কোরবানির মধ্যে অনেকে এই কাজটা করেন, এটাও একসাথে বলে দেই, এই ধরনের কোনো নিয়ম কোরবানি বাগে দেওয়া, কোরবানির সাথে এই সমস্ত আকিকা সাকিকা দেওয়া কোনো নিয়ম কোরআনের মধ্যে নেই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা যে কথাটা দেখব, এই যে আপনার এই যে আকিকার সন্তান জন্ম হলে যে কাজগুলি আমরা করব, এখানে কি আসছে দেখুন।
আল্লাহ এখানে উদাহরণ দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি এই কোরআনে বিভিন্ন ধরনের কি মাসাইলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা 39 নম্বর সূরার মধ্যে আছে, আবার 30 নম্বর সূরার মধ্যে আছে, 30 নম্বর সূরার 58 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 27 নম্বর আয়াত, তারপরে আপনার এই 17 নম্বর সূরার 89 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন আমি কোরআনি মাসাল ব্যবহার করেছি। এমনিভাবে আমি যদি 3 নম্বর সূরা আল ইমরানের 35 এবং 36 আয়াত দুটিতে দেখেন আপনি, সালামুন আলা মারিয়ামের পুত্র জন্মের ইতিহাস সে কথা যেটা আসছে, মারিয়ামের পুত্র। আবার 19 নম্বর সূরার 13 থেকে 34 এই আয়াতগুলির মধ্যে যদি আপনি দেখবেন যে সালামুন আলা মারিয়ামের পুত্র হওয়ার পর উনি এক নির্জনে চলে গেলেন এবং ওইখানে উনি কি করলেন, সালামুন আলা ঈসার জন্ম দিলেন। তো সালামুন আলা ঈসার জন্ম দিলেন, সালামুন আলা ঈসার জন্মের যে বৃত্তান্ত কোরআনের মধ্যে আসছে, এখানে তো আমরা যে উদাহরণ আসছে এখানে তো আমরা কি পাই না, কোরআনে এমন একটা সুনির্দিষ্ট আয়াত পাই না যে সালামুন আলা মারিয়াম, সালামুন আলা ঈসা জন্মগ্রহণ করার পর উনি কি করছেন, এই আকিকা দিচ্ছেন, বা সালামুন আলা মুহাম্মদ জন্মগ্রহণ করার পর কি করছেন, আকিকা দিচ্ছেন। এই ধরনের একটা আয়াত আমরা সুনির্দিষ্ট করে পাই না। এখন আপনারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এই সমস্ত শরীফ দিয়ে সেটা আপনারা দলিল দিবেন, এই দলিল তো আল্লাহ নিবেন না। আল্লাহ যেটা বলছেন 6 নম্বর সূরা 149 নম্বর আয়াতের মধ্যে, কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, তুমি বলে দাও চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ একমাত্র আল্লাহ। তাহলে 4 নম্বর সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম, তোমাদের জন্য আসছে কি আসছে, বুরহান মির রাব্বিকুম নূরাম মুবিনা, এই যে কথাগুলি আসছে যে সুস্পষ্ট দলিল তোমাদের রবের পক্ষ থেকে আসছে। আর দলিলটা কার, মহান আল্লাহ। তাহলে এইখানে দেখুন সালামুন আলা মুহাম্মাদের জন্মের যেতে এবং সমস্ত নবীদের কথা আল্লাহ যেখানে আসছেন 6 নম্বর সূরার 83 থেকে যদি আপনি 90 নম্বর আয়াত পর্যন্ত দেখুন, এইখানে তো আল্লাহ কোনো নবীর নাম নিয়ে বা এদেরকে আল্লাহ কিতাব দিচ্ছেন, হিকমা দিচ্ছেন, রাজত্ব দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, হেদায়েত দিচ্ছেন, আল্লাহ এখানে দলিল পেশ করছেন। কোথাও তো এই ধরনের কথা লেখা নাই যে আমি এই করছি সেই করছি। তাহলে এইখানে দেখুন আয়াতগুলির মধ্যে সালামুন আলা ঈসা এবং সালামুন আলা এই যে ইয়াহিয়া দুইজনের কথা দেন আসছে, জাকারিয়ার সন্তান ইয়াহিয়া। আল্লাহ এনে সাইয়্যদ বলছেন ইয়াহিয়াকে, আল্লাহ বলছেন কি করবে, সাইয়্যদ সর্দার হবে, নেতা হবে। ওই এই সমস্ত সর্দার নেতাদের ইয়ে তো আমরা দেখি না, তো আমরা তো এইভাবে এইগুলি কি করি না, দেখি না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে মূল জিনিসটা যেটা আমাদের খেয়াল রাখতে হবে এটা হলো যে 6 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পর তাদের ঈমানের সাথে কি করে নাই, জুলম শিরক মিশ্রিত করে নাই। আপনার শিরক কোনটা, কোরআনে যেটা নেই, কোরআনে যে নিয়ম আল্লাহ, যে বিধান আল্লাহ আপনাকে আমাকে দেন নাই, ওই জিনিসগুলি কারো নামে, কোনো বইয়ের নামে, পৃথিবীর অন্য কোনো কিছুর নামে করায় শিরক। আর শিরক যারা করে আল্লাহ যেটা বলছেন 9 নম্বর সূরা তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তাইলে এইখানে দেখুন আরো যদি 7 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 22 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরার আপনার 40 নম্বর আয়াতের মধ্যে, 53 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে, 53-23 আল্লাহ যেটা বলছেন, আল্লাহ কোনো কিছুতে কি হন না, দলালা হন না, বিভ্রান্ত হন না, সব কিছুই আল্লাহ কি করছেন এই কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ কোনো কিছু উল্লেখ করতে ভুলও করেন না, এই কথা আল্লাহ 19 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তাহলে 20 নম্বর সূরার যে 52-53 নম্বর আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ ছোট বড় সবকিছু এনে আনছেন। তো এখানে তো 53-23 আল্লাহ যেটা বলছেন, তারা যে ইবাদত করে এই ইবাদতগুলির নাম, এই যে আকিয়া, এই সমস্ত নামও তো আল্লাহ দেন নাই। 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ এই সমস্ত নাম আল্লাহ কি করেন নাই, দেন নাই, রাখেন নাই। তারপরে 22 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে আসছে তোমরা যে সমস্ত জিনিসে ইবাদত করো এটা আমরা রাখি নাই। তারপরে 40 নম্বর সূরার 35 এবং 56 নম্বর আয়াতের মধ্যে আসছে এই ব্যাপারে তাদের সাথে কোনো দলিল নেই। দলিল নাই বলতে কি,
তারা শয়তানের দলিল, মানুষের দলিল ব্যবহার করে। তো এটি তো কোনো দলিল না, দলিল হতে হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যে দলিল আসছে এই দলিল হতে হবে। এই দলিলের বাহিরে আপনার কোনো দলিল দেওয়া কি করা হবে, যাবে না, কবুল করা যাবে না। তাহলে এইখানে আমরা যেটা বলবো, এমন কোনো ইবাদত করা যাবে না যার দলিল প্রমাণ আল্লাহ দেন নাই। আকিকা এই নামে কোনো বিধান আল্লাহ দেন নাই। এটা কি করা, এটা মানব দ্বারা কি প্রমাণিত যে মানুষ এটা কি করছেন, সৃষ্টি করছেন। এটা কথা আছে, তারাই বলে যে আল্লাহ কি করছেন, কোরবানি ফারিদা করেছেন, আর সালামুন আলা মুহাম্মদ আকিকা ফারিদা করেছেন। মাআজ আল্লাহ, সালামুন আলা মুহাম্মদের উপর আল্লাহ ফারিদা করেছেন। ফারিদা করার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর কি করছেন, ফারিদা করেছেন। তাহলে এই বোন আমাকে যে প্রশ্ন করেছেন, সম্মানিত বোন, কোরআনে এমন কোনো আয়াত বা এমন কোনো দলিল প্রমাণ নেই যে সন্তান জন্মগ্রহণ করার পরে এগুলি করতে হবে। আপনি যদি সূরা ইব্রাহিমের যে আয়াতগুলি দেখুন, 22 নম্বর সূরার যে আয়াতগুলি আছে যদি দেখুন, সালামুন আল্লাহ ইব্রাহিমের সন্তান জন্ম হওয়ার পরে উনি বলছিলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি, শুকরিয়া ওই রবের জন্য যিনি আমাকে কি করছেন, এই বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন। তাহলে আপনি এখানে সালামুন আল্লাহ ইব্রাহিমের ইত্তেবা অনুসরণ করা আমাদের একমাত্র কর্তব্য, কেননা এ আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন। যেমন 2 নম্বর সূরার 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওর চেয়ে নির্বুধ কে যে ইব্রাহিমের ধর্ম হতে মুখ ফিরিয়ে নিল। আর সালামুন আল্লাহ মুহাম্মদকে 23 নম্বর আয়াতে 123 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমি তোমার কাছে ওহী করলাম তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। 60 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তোমাদের জন্য আছে উত্তম আদর্শ ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে কি, সাথীদের মধ্যে। তাহলে সালামুন আল্লাহ ইব্রাহিমের যেই জন্ম বৃত্তান্ত আসছে, 2 জন ছেলের জন্ম বৃত্তান্ত আসছে, তার জন্য সালামুন আল্লাহ ইব্রাহিমের যে জন্ম বৃত্তান্ত আসছে কোথায়, আমরা তো তাদের ব্যাপারে এই সমস্ত আকিকা দিতে আমরা দেখি না। এগুলি সম্পূর্ণ একটা মানব রচিত মিথ্যা প্রপাগান্ডা রাসূলের নামে চালানো হয়েছে। আমরা এই সমস্ত কাজকারবার থেকে এগুলো দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।